দর্শক, আমরা দিনের শুরুতেই দেখেছি রমনার বটমূলের ছবি এবং একই সঙ্গে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের ছবি, এবং এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের থেকে আনন্দ শোভাযাত্রার ছবিটা দেখেছি। এবং এবার শোভাযাত্রার যে প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এবং মূলত যত ধরনের বাংলাদেশের সাংস্কৃতিক এবং ঐতিহ্য রয়েছে প্রত্যেকের একটা সার্বজনীন অংশগ্রহণ আমরা দেখেছি। এবং মূলত এটি আসলে চারুকলার থেকে যাত্রা শুরু করার পর আমরা দেখেছি এটা ধীরে ধীরে শহীদ মিনারের দিকে গেছে, এবং সকাল 9টা থেকে শুরু হয়েছে, যথারীতি 10টার মধ্যে শেষ হবে। চারুকলা থেকে যাত্রা শুরু করে শহীদ মিনার পার হয়ে টিএসসি পার হয়ে এটি পরবর্তীতে বাংলা একাডেমি দোয়েল চত্বর ক্রস করে এবং পরবর্তীতে চারুকলাতে এসেই শেষ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে 7টি মোটিভ আসলে এখানে ছিল, এবং ফ্যাসিবাদের যে মুখাকৃতি সেটি দিয়ে আসলে শুরু হয়েছে। এর পরের ধাপে আমরা হাতি দেখেছি, একই সঙ্গে ইংলিশ মাছ ছিল, পালকির ছবিটা আমরা দেখতে পেয়েছি, হাত পাখা ছিল, এবং 36 জুলাইকে মাথায় রেখে বিশাল বড় একটা প্ল্যাকার্ড, এবং যেই অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের প্রতীক হিসেবে মুগ্ধের হাতে থাকা পানির বোতলেরও একটা বিশাল বড় প্রতিকৃতি আসলে ছিল। আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা আসলে সেই মোটিভগুলো সরাসরি দেখেছি, সাধারণ মানুষের ছবি দেখেছি, একই সঙ্গে যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ছবিটাও আমরা দেখতে পেয়েছি। দর্শক, যেহেতু ঘন্টা পেরিয়ে গেছে, সে আনন্দ শোভাযাত্রা একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছে, এবং শেষের দিকে যেটা চলে যাওয়া, সেই চলে যাওয়ার ছবিটা আমরা দেখতে পাচ্ছি। মূলত এবার যে শোভাযাত্রা সেখানে একটা বিশেষ স্থান দখল করে নিয়েছে বাংলার প্রাচীন যে সংস্কৃতি, পটচিত্র, প্রায় 100 ফুট দীর্ঘ পটচিত্র আসলে আঁকা হয়েছে এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে। আমাদের সহকর্মী নাদিয়া শাবিন এবং সবুজ মাহমুদ দুজনই আছেন। সবুজ মাহমুদের সাথে যুক্ত হতে চাই। সবুজ মাহমুদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আবারও নববর্ষের শুভেচ্ছা, এবং অনেকটা সময় গড়িয়েছে আনন্দ শোভাযাত্রা নিঃসন্দেহে শেষ পর্যায়ে, এবং সার্বজনীন মানুষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছিলাম। নানা রকমের ঐতিহ্যের একটা মিশেল আমাদের চোখে পড়ল। নিরাপত্তার পুরো বিষয়টা আসলে কেমন দেখেছেন, এই মুহূর্তে কেমন আছে? সাধারণ মানুষের কথা তো জানতে চাইব, ওই পাশাপাশি এই আয়োজন নিয়ে আসলে যারা আয়োজক রয়েছেন তারাই বা কি বলছেন? রাকিব, এই নববর্ষের সকালটা আনন্দ শোভাযাত্রার মাধ্যমে একটি রঙিন ক্যানভাসে পরিণত হয়েছে। ইতিমধ্যে আনন্দ শোভাযাত্রাটি যাত্রা শুরু করে টিএসসি হয়ে শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে আবার ফিরে আসছে, এবং আমি এখন অবস্থান করছি শাহবাগ থানার সামনে। এবং আনন্দ শোভাযাত্রা শেষ হয়ে গেলেও শাহবাগ থেকে এই শোভাযাত্রার দিকে, টিএসসির দিকে মানুষের কিন্তু ঢল নেমেছে, এবং আমি দেখতে পাচ্ছি সবাই রঙিন শাড়ি পরে, মাথায় ফুল গেঁথে, হাতে গোলাপ এবং অন্য বাঙালিয়ানা যে সংস্কৃতি সেই পোশাক পরিধান করে তারা সবাই কিন্তু আনন্দ শোভাযাত্রা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার দিকে অগ্রসর হচ্ছে। এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, আমি এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর, এবং আইনশৃঙ্খলা বাহিনীরা খুব কঠোর অবস্থান নিয়েছে, এবং চতুর্দিকের যে রাস্তাগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যেন কোনো যানবাহন চলাচল করতে না পারে, এবং মানুষজন হেঁটে এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আসছে এবং আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এবং যারা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেনি, শেষ মুহূর্তে তারা আনন্দ শোভাযাত্রা এবং টিএসসি এবং চারুকলার দিকে অগ্রসর হচ্ছে। এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবাই খুব সন্তুষ্ট প্রকাশ করেছে, কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে তৈরি হয়নি। এই আনন্দ শোভাযাত্রাটি রাকিব, আমি আপনাকে জানাতে চাই যে চারপাশে যেন রঙিন একটি উৎসব শুরু হয়েছে। এই যে নববর্ষ আজকের, এই নববর্ষটি শুধু আমাদের বাঙালি ঐতিহ্যের প্রতীক নয়, সেই সাথে ফ্যাসিবাদ পতনের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের একটি
সম্মিলন বলছেন। আমরা শোভাযাত্রাটি দেখেছি যে অনেকগুলো প্রতিকৃতি সেখানে ছিল, তার মধ্যে ফ্যাসিবাদের যে প্রতিকৃতি, তারপর জাতীয় মাছ ইলিশ এবং গণঅভ্যুত্থানের যে চেতনা সেই ৩৬ জুলাই এবং গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধের যে বোতল, সেই বোতলটা আমরা দেখতে পেয়েছি এখানে একটি তরমুজ, যেটি ফিলিস্তিনের প্রতীক হিসাবে এখানে এই শোভাযাত্রার মধ্যে যুক্ত হয়েছে। আমরা শোভাযাত্রায় দেখেছি যে পাহাড়ি জনগোষ্ঠী সহ বাঙালির পাহাড়ি জনগোষ্ঠী এবং বিভিন্ন সংস্কৃতির লোকজন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। লালনের যে দল, সেই দল এসেছে মূলধারার বাংলাদেশ, তারা কৃষক সেজে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমি দেখেছি যে অনেকগুলো ঘোড়া, এবারের শোভাযাত্রার সবচেয়ে বড় আকর্ষণ ছিল যেটি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শোভাযাত্রা এসেছেন। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে বেলা বাড়ার সাথে সাথে মানুষজন নববর্ষের রঙিন পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা টিএসসির দিকে অগ্রসর হচ্ছে এবং সবার মধ্যে একটি আনন্দের ছাপ দেখা যাচ্ছে। এই শোভাযাত্রার যে শিল্পকর্মগুলো ছিল সেগুলো ঢাকের তালে তালে বেজে আমাদের বাঙালি সংস্কৃতির একটি সুরধ্বনি বেজে উঠেছে। এবং রাকিব, আপনি যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছেন, এখানে সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, সোয়াত, আনসার, বিডিবি এবং পুরো যে আনন্দ শোভাযাত্রাতে ছিল তার দুই দিকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং যে পুলিশ, আনসার, বিজিবি সহ সবাই পুরো শোভাযাত্রাটাকে দুই দিক থেকে বলয় দিয়ে ঘিরে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। এবং এই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং সুশৃঙ্খল আয়োজনে এখানে যারা অংশ নিয়েছেন সবাই খুবই আনন্দের সাথে নববর্ষ উদযাপন করছেন। তারা বলছেন এবারের আয়োজন তাদের কাছে খুব ব্যতিক্রম মনে হচ্ছে এবং সুশৃঙ্খল, এবং সবাই সেই নববর্ষের আনন্দে মেতে উঠেছেন। রাকিব, এবং আমরা সেই ছবিটা আসলে দেখতে পাচ্ছি এবং সবচেয়ে আসলে চোখে পড়ার মতো ব্যাপার এটাই ছিল যে 18টি হরিয়ানা ঘোড়া, যেটা আসলে ডিএমপির যে অশ্বারোহী দল তারা অবস্থান করছেন, এর ব্যাখ্যাটা নিশ্চয়ই জানার চেষ্টা করব পরবর্তীতে আপনার কাছ থেকে। সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ছোট শিশু, বাবা মার হাত ধরে যারা এসেছেন, তারা আসলে কিভাবে এই সময়টা, এই ঐতিহ্যটা বা এই পরিবেশটাকে মূল্যায়ন করছে, তাদের কথাটা একটু জানার চেষ্টা করতে চাই আপনার কাছ থেকে। নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হয়েছে। এবং সবুজ মাহমুদ, আমরা আসলে বিদেশি অতিথিদেরকেও দেখেছি, তাদের কারোর সঙ্গে কি আপনার কথা হলো? কি বললেন তারা আসলে? রাকিব, আমি বিদেশি অনেক অতিথিদের আমি এখানে অংশগ্রহণ করতে দেখেছি এবং সবাই খুবই আনন্দের সাথে জানিয়েছে যে এইবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা খুব আনন্দিত এবং বাঙালি সংস্কৃতির সাথে তারা পরিচিত হতে পেরেছে। এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা কি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো সংশয় আছে কিনা। তারা বলছে না, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুবই তারা সন্তুষ্ট এবং তাদের মধ্যে কোনো ধরনের সংশয় নেই। বিদেশি নাগরিক, আমি ডেনমার্কের একজনের সাথে কথা বলেছি, সে বলেছে যে সে বাংলাদেশে 2 মাস হলো এসেছে এবং এসে এখানকার বাংলাদেশ যে সংস্কৃতি, আজকে এই শোভাযাত্রায় অংশ নিয়ে সে বাঙালি সংস্কৃতির একেবারে গভীরে পৌঁছে যেতে পেরেছে এবং এই সংস্কৃতির সাথে মিশে গিয়ে সে কিন্তু নিজেও খুব আনন্দিত হয়েছে। সাথে সাথে সে নিজে লাল পাঞ্জাবি পরে এসেছে এবং খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে এই বাঙালি সংস্কৃতির এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে পেরে। এবং অন্যান্য যারা পরিবার নিয়ে এসেছে, কেউ শিশু বাচ্চা এবং কেউ স্বামী স্ত্রী বা পুরো পরিবার নিয়ে এসেছেন, সবাই কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছে। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখেছি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দলে দলে বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন প্রতিকৃতি বা বাঙালি সংস্কৃতি
বিভিন্ন প্রতীক নিয়ে তারা কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং সবার মধ্যে একটি আনন্দের ছাপ দেখতে পাচ্ছি। বিভিন্ন বর্ণের, ধর্মের এবং লোকজন এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে সন্তুষ্ট প্রকাশ করেছে। সবার মনে আনন্দ এবং সবাই রঙিন পোশাক এবং ফুল নিয়ে সেজে, বিভিন্ন ঢঙে সেজে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিচ্ছে এবং আস্তে আস্তে এই সংখ্যা কিন্তু বাড়ছে। রাকিব, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সাথে একজন আছেন, যার সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন, কেমন লাগছে বলেন তো? আমরা এসেছি মাদার টেক থেকে এবং আমার ছেলেকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। এবং আজকে এবার যেটা মনে হয়েছে যে অনেক নিরাপত্তাটা অনেক বেশি এবং ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যেভাবে দেশে এগিয়ে যাচ্ছে এবং নববর্ষও আমরা সেভাবে উদযাপন করতেছি এবং এখানে কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝাট নাই, সবাই নিরিবিলি পরিবেশে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা অনুষ্ঠানে পালন করতেছি এবং খুব ভালো লাগছে আমাদের। ব্যতিক্রম কি দেখছেন এবার? ব্যতিক্রম হচ্ছে যে আমাদের প্রতিবার কিন্তু আমরা যখন যাই ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে যেতেই পারি না, এই জায়গাটা হাঁটতে পারি না। আর এবার আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইজিলি আমরা হাঁটতে পারতেছি এবং এমন সুন্দর সিস্টেমটা করছে, ওই দিকের রাস্তাগুলো বন্ধ করছে, যেখানে যেটা বন্ধ করে সে বন্ধ করছে। অর্থাৎ আমরা আমাদের সকল দিক থেকে আমরা সুবিধা পাচ্ছি। ঠিক আছে, আমরা ওখানে বাইক রেখে হেঁটে আসছি, তারপর ভালো লাগছে আমাদের, কোনো ঝামেলা নাই, কোনো হচ্ছে না। শুধু আপনার ছেলে এসেছে, আর কেউ আসেনি? না, ওর মা আসতে চাইছিল, বিকেল ওর মাকে নিয়ে বেরোবো, এখন আমার ছেলেকে নিয়ে আসছি। কেমন লাগছে তোমার, বলো তো? ভালো লাগছে। কি করবে আজকে? খেলা করবো ওখানে। কোথায় যাবে? রমনা পার্কে যাবে। আচ্ছা, তো তোমার হাতে কি আছে বলো তো? কি কি খেলনা কিনে দিল বাবা? বাবা শুধু এইটা কিনে দিতে, আর কিছু কিনে দেয়নি? না। আর কি কি চাও তুমি? কি কি চাও আজকে? ঢোল চাই। হ্যাঁ, ঢোল। ঢোল চাও? ঢোল চাও? ঢোল কি করবে? আমি খেলবো। খেলবে? আর কি কি চাও? আর একটা খেলনা গাড়ি চাই। খেলনা গাড়ি চাও? বাবার সাথে কোথায় যাবে আজকে? রমনা পার্কে। রাকিব, আপনি শুনছিলেন যে একটি শিশু বলছিল তার বাবার সাথে এসে সে খুব আনন্দিত এবং সে বিভিন্ন খেলনা শুনছিলাম সবুজবাবু তো আপনার মাধ্যমে, এবং শিশুদের কথা বরাবরই শুনতে খুবই ভালো লাগে এবং তার খেলনা চাই, তার অনেক জায়গায় ঘুরতে হবে, নানা রকমের কথা আসলে আপনাকে বলছিলেন। এবং নিশ্চয়ই দিন শেষে যে প্রতিবেদন আপনার কাছ থেকে পাবো সেখানে শিশুদের, তাদের পরিবারদের কথা এবং সাধারণ মানুষ যারা এসেছেন তাদের কথাও আমরা নিশ্চয়ই শুনবো, দেখতে পারবো।